আমাকে সান্ত্বনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা কাউসারের সুসংবাদ দিয়েছে। আল্লাহ আমার উপরে এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করেছে। সেই আনন্দে আমি তোমাদের সামনে ঘুম থেকে উঠি মুস্কি হাসি শুরু করলাম। তখন নবীজি বিসমিল্লাহর সহিত সাহাবায়ে কেরামের সামনে নবীজি সূরা কাউসার নবীর কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ভাইরা আমার, এবার আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার কেন নাজিল করছেন, সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নজুল কি, কোন কারণে আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন। ভাইরা আমার, আমাদের নবীজি, আমরা এমন এক নবী পাইছি যে নবীর আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীর আগে পিছে কোনো ভুল ত্রুটি, কোনো দোষ নবীর মধ্যে ছিল না, নবুয়তের আগেও ছিল না, নবুয়তের পরেও ছিল না। জোরে কোন ঠিক কিনা? নবুয়তের আগে নবীর আমলের যত সর্দার মাতাব্বর লিটার নেতা নেত্রী আছে সবাই নবীজিকে আলামিন উপাধি দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? নবীজিকে সবাই সাদেক উপাধি দিয়েছিল, সত্যবাদী, উনি আলামিন বিশ্বাসী। নবীজির নাম মোহাম্মদ বলে কেহ নবীকে ডাকতো না, বেয়াদবি বলবো। কারণ ওনার মতো ভালো লোক আল্লাহর জমিনে আর কেহ নাই। এজন্য সবাই নবীজিকে সাদেক ডাকতো, আলামিন ডাকতো। ভাইরা আমার, যখনই নবীজি নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে যখন নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, তখন দেখা গেল একদল লোক তাদের স্বার্থের কারণে নবীর বিরোধিতা করতে শুরু করছেন। জোরে কোন ঠিক কিনা? নবীর শত্রু হয়ে দাঁড়ালো যারা নবীজিকে সাদেক উপাধি দিয়েছিল, যারা নবীকে আলামিন উপাধি দিয়েছিল, তারা তাদের স্বার্থের কারণে তারাই আবার নবীজিকে কাজে বলতে আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। যারা নবীকে আলামিন উপাধি দিয়েছিল তারাই আবার নবীকে সাহের জাদুঘর বলতে শুরু করেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, নবীজির কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য, ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য, হকের আওয়াজকে বন্ধ করার জন্য ওই সময় বেঈমানরা এমন কোন চেষ্টা নাই, এমন কোন তদবির নাই, এমন কোন ষড়যন্ত্র নাই, সেই ষড়যন্ত্র তারা করে নাই। জোরে কোন ঠিক কিনা? আজও তাদের কিছু দূষর দুনিয়াতে আছে, আছে না? না আছে। আজও কিছু নাস্তিক বেঈমান আজও কালিমার দাওয়াতকে স্তব্ধ করার জন্য, হকের আওয়াজকে বন্ধ করার জন্য, কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য আজও কিছু নাস্তিক মুরতাদ মুসলমানদের পিছনে গভীর ষড়যন্ত্র লিপ্ত আছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই নাস্তিক বেঈমানরা হুঁশিয়ার সাবধান হয়ে যাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন আল্লাহর জমিনে কওমি উলামায়ে কেরাম থাকবে, হক্কানি আলেম উলামা থাকবে, যতদিন আল্লাহর জমিনে এমন ওয়াজ মাহফিল থাকবে, সহিহ দাওয়াতে তাবলীগ থাকবে, যতদিন চরমনায় পাগল থাকবে, ততদিন এই জমিন থেকে ইসলামের আওয়াজকে, কালিমার আওয়াজকে বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, আপনারা বই পাচ্ছেন নাকি? টিকের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনার ভয় লাগতেছে না। ভাইরা আমার, আল্লাহর নবীর কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে।
নবীজিকে নিজেরাই বলছে আলামিন, নিজেরাই সাদিক উপাধি দিয়েছে, তারাই মানুষের কাছে মোহাম্মদ যে মিথ্যাবাদী, মোহাম্মদের কথা কিন্তু মান্য হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যখন শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদকে যখন নবীজি দুই টুকরো করে ফেলেছে, তখন ওই বেঈমানেরা বলছে মুহাম্মাদের জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ করে কো আরে পাপি মুহাম্মদ তো ইমন শুরু বড় জাদু করল। নাউজুবিল্লাহ করে বলেন না ভাইরা আমার। এবং নবীজির উপরে তারা একের পর এক নির্যাতন করতে শুরু করছে। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার মধ্যে কাটা বিছাই দিত। নাউজুবিল্লাহ করে কো নবীর বাড়ির সামনে গর্ত করে রাখতো যাতে নবীর বাইরে গর্ত করে মারা যায়। নাউজুবিল্লাহ করে কো নবীজি নামাজ পড়লে নবীজির মাথার উপরে উঠির নারী বুড়ি রাখতো। নাউজুবিল্লাহ করে কো কঠিন থেকে কঠিন নির্যাতন করার পরও কালিমার দাওয়াত জন বন্ধ করতে পারে না। ইসলামের তরুক কি উন্নতি হইতেই থাকে। তখন সর্দার মাতাব্বর আমিল্লা আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবে লেখেন। আমি শুরু কিতাব রফরাই শুরু কিতাবে কতই বললাম, বড় কিতাবে কথা বলা ভালো লাগে। সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবে লেখেন সমস্ত সর্দার মাতাব্বর মিল্লা তখন পরামর্শ করছে, আরে বাপরে মুহাম্মদের সাথে তো আমরা পারতাছি না, এত নির্যাতন, এত কিছু বলতেছি, তারপরও মুহাম্মদ কালিমার দাওয়াত ছাড়ে না, আসলে তার সাথে আমরা কথা বলা দরকার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল আরবের সবচেয়ে বড় সালাক সর্দার, তার নাম ছিল উতবা ইবনে রাবিয়া, নবীর এক চাচা লাগতো। উতবা ইবনে রাবিয়ার দায়িত্ব হয়েছে আমি মুহাম্মদের সাথে কথা বলবো। নাউজুবিল্লাহ করে কো উতবা ইবনে রাবিয়া নবীজির সঙ্গে কথা বলার জন্য গেছে, গিয়া দেখে নবীজি খানা খাওয়ার সামনে নামাজ পড়তেছে। নামাজের পরে উতবা ইবনে রাবিয়া বলতেছে, মুহাম্মদ আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে আসছিলাম, আমার কথা কি শুনবা? নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই শুনবো। আচ্ছা তুমি আসলে কি চাও, তোমার উদ্দেশ্য? তুমি যে এভাবে কালিমার দাওয়াত দিতেছ, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাইতেছ, তুমি তো আসলে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমরা তা মানি। তুমি অত্যন্ত ভদ্রলোক, তুমি কালিমার দাওয়াতটা দিয়া আমাদের বাপদাদার ধর্মের মধ্যে কেন সুনকারি লাগাইতেছ? আমাদের মধ্যে কেন দুইটা দল তৈরি করলা? এবং তুমি আমাদের দেব দেবীকে, আমাদের মূর্তিগুলোকে তুমি মন্দ বলো, আসলে তুমি চাও কি? হে ভাতিজা, তোমার যদি কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন থাকে, অর্থ সম্পদের জন্য কোনো লোভ থাকে, তাহলে তা বলো। আরবের যত ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদের সব তোমার নামে লিখে দিলাম, তারপরে কালিমার দাওয়াত দিও না। আর যদি তোমার ক্ষমতার কোন লাভ থাকে, লোভ থাকে, ক্ষমতা যদি চাও, তাও বলো, আমরা তোমাকে বড় নেতা বানাইবো, তোমার নেতৃত্বে আমরা চলবো, তবে কালিমার দাওয়াত দিও। নাউজুবিল্লাহ করে কও। আর যদি তোমার সুন্দরী কোন নারীর দরকার হয়, যদি কোনো লোক থাকে, আগেরটা রিসেটটা না হারছে, আরবের যত সুন্দরী নারী আছে হারছে কি বিশ্ব সুন্দরী, তামাম আল্লাহ সুন্দরী বাছাই করে। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় চলে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। উন্নত চিকিৎসা আল্লাহ নবীর চাঁদ দিকে তাকাইলে বোঝা যাইতো না, চাচা হে চাচা, চাচা গো, ইয়ে চক্ষম যা বলছেন গো তা তো দেওয়া সম্ভব। হে চাচা, যা সম্ভব না
যদি সম্ভব করতে পারেন গো, খোদার কসম করে বলি গো, আমি এক মুহূর্তের জন্য কালিমা দেওয়ার স্বার্থে রাজি হব না। সুবহানাল্লাহ আওয়াজ শুনলে মহিলারা খুব শরম করে। আপনার শরম লাগতেছে? সুবহানাল্লাহ কইতে। হে যত সুদ আকাশের মধ্যে যে চন্দ্র দেখা যায়, আকাশে যে সূর্য ওঠে, আকাশের সূর্য যদি আমার এক হাতে এনে দিতে পারেন, আকাশের চন্দ্রকে যদি আমার অপর হাতে এনে দিতে পারেন, চাচা গো এটা তো কোনো দিন সম্ভব না, পারবেন না। কি বলেন? আনতে পারবনের আশা পারবনি? বাপদা ১৪ গোষ্ঠী মিল্লা চেষ্টা করলে নবীর হাতে সাথ এনে দিতে পারবো? নবীর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিন থেকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ, নাহলে বাজ্যা করে ঘুমায় ঘুমায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছে, নবীজি যেদিন দুনিয়াতে আসেন, নবীজির সম্মানার্থে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের চন্দ্র সূর্য সহ তামাম নক্ষত্র জমিনে নেমে আসছিল। তো নবীর দ্বারা সম্ভব আকাশের সূর্য জমিনে নামানো। জোরে কোন ঠিক কিনা? কার দ্বারা সম্ভব না, এটা অসম্ভব। এজন্য নবীজি বলেন, চাচা গো আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দেন, আমার অপর হাতে যদি চাচা গো সূর্য এনে দেন, খোদার কসম করে বলি গো, আমি এক মুহূর্তের জন্য কালিমা যাওয়ার স্বার্থে রাজি হব না। এই কথা শুননা উতবা ইবনে রাবিয়া আরে বাপরে, মুহাম্মদ তো ইমন পাগল হয়েছে না? নাউজুবিল্লাহ। সব সর্দারটি দাঁড়াইছে, উতবা ইবনে রাবিয়া কি খবর লে, কি খবর আনছো? কইস না মুহাম্মদের তো মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এত কিছু বলার পরে যে জবাব দিছে, এটা মাথা খারাপ ছাড়া ভালো মানুষ এ জবাব দিত না। নাউজুবিল্লাহ জোরে ক ভাইয়ার আমার। তখন দেখা গেল নবীজি যখন কালিমার দাওয়াত দে, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, নবীজির চাচি উম্মে জামিল সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক মুহাম্মদ আস্তা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, তার চিকিৎসা করতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন না। নবীজি কালিমার দাওয়াত নিয়ে গেলে নবীজিকে পাগল বলে তারা উড়ায় দেয়। তারা আল্লাহর নবী একদিন খানা কাবার সামনে বসে গভীর চিন্তায় মগ্ন, নিজের জন্য চিন্তা করতেছে না, চিন্তা করতেছে দিনের দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন এভাবে আমি সুস্থ জ্ঞানী ভালো একটি লোককে যদি তারা এমন ভাবে পাগল বলে প্রত্যাখ্যান করে দেয়, আমার কালিমার দাওয়াত যদি গ্রহণ না করি, আমি কার কাছে যাব? সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহ ওহী পাঠাইলেন, নবী গো আপনি কি চিন্তা করেন গো? নবীজি না গো, আপনি কোনো দিন পাগল হইতে পারেন না। আরো জোরে কর, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি লাগো
আপনি কোনদিন পাগল হতে পারেন না। হুজুর, আপনার সঙ্গে আপনার রবের নিয়ামত আছে, দয়া আছে, মায়া আছে, সাহায্য আছে। নবীজি গো, মহান আল্লাহ আপনার সঙ্গে আছে, আপনার মন ঘাবড়ায় না, আপনি কোনদিন পাগল হইতে পারেন না। যখনই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত খানা কাবার সামনে উঠায়া আল্লাহর দরবারে কাঁদে, প্রভু গো, আমার গোষ্ঠীর লোকেরা, আমার আপনজনরা এইভাবে যদি আমাকে পাগল বলে, আমাকে তাড়ায়া দি, আমার কালিমার দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করে দে, এ প্রভু, আমি কার কাছে যাব গো? কার কাছে আমি কালিমার দাওয়াত দিব? কে আমার কালিমার দাওয়াত মানবে? আল্লাহর নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই চিন্তা আপনাকে করতে হবে না, কারণ হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক হইলাম আমি মহান আল্লাহ। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। নবীজি, ওই বেঈমানরা আপনার কালিমার দাওয়াতের বিরুদ্ধে কেন দাঁড়ালো? কালিমার দাওয়াতের বাধা হয়ে কেন দাঁড়াইলো? তারা কেন গো আপনার কালিমার দাওয়াত গ্রহণ করে না? তারা কেন ঈমান আনয়ন করে না? এই চিন্তা করতে করতে নবী গো, আপনি কি আপনার প্রাণকে ধ্বংস করে দিবেন? আপনি কি আপনার জান বের করে ফেলবেন? না গো নবীজি, আপনি চিন্তা করবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। মানুষের দিল, মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের জান হলো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের দুই আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ। বাইনাল ইসবাআইনে, আমি আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল মানুষের মন, মানুষের প্রাণ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে যে দিকে ঘুরাবো, মানুষ ওই দিকে ঘুরবে। এই বাটপাটদের কথা মানুষ শুনবে না। সুবহানাল্লাহ। তখন দেখা গেল নবীজি খানা কাবার সামনে বসা, এই মুহূর্তে একদল আরবের গ্রাম্য লোক আসছে নবীকে দেখতে। সুবহানাল্লাহ। তারা মনে মনে ভাবলো, বড় বড় নেতা নেত্রী, সর্দার মাতাব্বর সবাই মোহাম্মদ রে পাগল বলতেছে, আসলে কি পাগল না ভালো একটু দীক্ষা গেল। সুবহানাল্লাহ। আর পাগল হইলে মনে শুরু পাগল হয়েছে না, বড় পাগল, বড় রাজি তো পাগল বলে একটু দীক্ষা আসা দরকার। ভাইয়ের আমার, নবীজিকে দেখার জন্য তারা খানা কাবার সামনে আসলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা ঈশা দেখে এই বাটপারের দলেরা যেই লোককে পাগল বলে, তাকায় দেখি তার চেহারার নূরের আলোতে খানা কাবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। না, এই লোক দিন পাগল হতে পারে না রে। যেই লোকের চেহারা আলোতে খানা কাবার দেওয়ার পর্যন্ত আলোকিত হয়ে যায় না রে, ওই লোক কোনদিন পাগল হতে পারে না। উনি যে আল্লাহর সত্যিকার নবী, এতে কোনো সন্দেহ নাই। আর দেখো যায় না, এই মুহূর্তে আমরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
একজন তো লাগবে না, আইসি যখন একটু যাচাই করলে না, সুবহানাল্লাহ বলে তো তাকায় দেখে নবীজি। তখন নবীজি দেখা গেল খানা কাবার সামনে বসে নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলে তো। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, ওকে কাটটা বেঈমান নবীর জানের দুশমন যেমন আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খাল, যারা সখিল দিলা নবীকে দেখতে পারত না, তারাও আড়ালে দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে, সামনাসামনি তো শরম হইব, এই জন্য চুপে চুপে দাঁড়ায়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত, সুবহানাল্লাহ। আর এখন সরাসরি নবীর সামনে কোরআন তেলাওয়াত শুনতেছে, কি বলেন মজা লাগবে নি? নবী যে তেলাওয়াত করতেছে, লা উকসিমু বিহাযাল বালদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালদ والد وما ولد لقد خلقنا الإنسان في كبد। এইভাবে যখন নবীজি তেলাওয়াত করতেছে, পরস্পরে আলোচনা করতেছে, না রে উনি পাগল হইতে পারে না, সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে, আবার বালাদা ওয়ালাদা কাবাদা ছন্দ মিলাই সাহিত্যকে ভরপুর। পাগল হইলে তো উল্টা পাল্লা বললে, পাগল হইলে তো চেহারাই বোঝা গেল, জোরে কোন ঠিক কিনা? এখন এই স্টেশন গিয়ে দেখেন কিছু পাগল আছে, আর চেহারা দেখলে বোঝা পাগল, জোরে কোন ঠিক কিনা? দেখবেন মুস এমন বড় লাগছে, এখন স্টেশন গেছেন না আপনারা, রেল স্টেশন, মুস এমন বড় লাগছে, মুসের সুরে মুখের ডোলাইটা ঠিক কিনা? কেউ যদি রুডি মুড়ি দেয় হাই তুলে গুথায় ঠিক নেই। আর দাঁতের মধ্যে এমন ময়লা লাগছে, এটা টুথব্রাশ আর ব্রাশ দিয়ে মরাইলে কাম হইতো না, মরাইতো বা হার ফিট দিয়া, বাথরুমে ব্রাশ দিয়ে মরে পুরস্কার জোরে ঠিক কিনা? আমার মাথার মধ্যে জড়া চুল লাগছে, জোরে কোন ঠিক কিনা? আছে না, কালকা গিয়া দেখেন, বিশ্বাস না করলে জড়া চুল লাগছে, আবার মাসে এমন একদিন গোসল করে না। এটা পাগল যে বুঝাই না, জোরে কোন ঠিক কিনা? এর সে আরো বড় পাগল হইল, এই সমস্ত পাগল ডেকে অনেকে বাপ ডাক্তার রাখে, মামু দেখ বাপ ওটা মামু আছে না আছে। আজ থেকে 12 বছর আগে আমি আখরাজে আছি, প্রায় 12 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। আজ থেকে 12 বছর আগে আখরা রেল গিয়া বুঝতে আমার আগের টায়ার ফিসে বাড়া হাসছে, ভয় থাকতো কোন হাসছে না, ল্যাংটা কিনা বাম আল্লাহ করেন দেখছেন না আপনারা? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তোরে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। মাল আছে, আল্লাহ নবীর চাঁদ দিকে তাকাইলে বোঝাইতো না উনি ভাইয়ার আমার পাগল যে এটা দেখলে বোঝা যায়। আমরা পাগল ছাগল দিয়ে বাপ ডাকে দেখে আসি, নাউজুবিল্লাহ জোরে কর। আর পাগলের কথা উল্টা পাল্টা, আগেরটার পিছেরটা মিলে না, জোরে কোন ঠিক কিনা? পাগল অনেক সময় গান গা দেখবেন, এক পাগল স্টেশনে গান গা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। এটা তো বালা গানে কিছু, জোরে কোন ঠিক বালা না। আমরা দেশের এক পাগল আছে, ও আসো স্টেজু বয় গান গা, আসলে না আছে নিশিরাইতে কালবা বংশী এ পাগলের গানের কোনো স্টেশন নাই। এরপরে কি তাকে জানেনি, আরে এই যে দুনিয়া কিসের লাগিয়া
আগেরটা পিছেরটা কোনো হারছে, কোনো হারছে না, কোনো কোন দিকেরা কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তোরে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। আল্লাহ নবীর চাঁদ দিকে তাকাইলে বোঝা তো না উনি যে পাগল, বোঝা যায় তো উনি আল্লাহর একজন সত্যিকার নবী। জোরে কোন ঠিক কিনা? তারা বলতে আরম্ভ করেছে না, উনি কোনদিন পাগল হইতে পারে না, পাগল হইলে এত সুন্দর চেহারা হইতে পারে না, পাগল হইলে এত সুন্দর করে কোনদিন তেলাওয়াত করতে পারে না। না, উনি পাগল না, উনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার নবী এই মুহূর্তে প্রমাণ হয়ে গেছে। আর দেরি করা যায় না, লো এই মুহূর্তে তার হাতে আমরা কালিমা পড়ে মুসলমান। মজাই লাগছে, নবী বললে মজা লাগতো না? এরপর নবীজি তেলাওয়াত করতেছেন, অসুবিধা আছে আপনাদের? নবীজি তেলাওয়াত করতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই পাগলের তেলাওয়াত যে শুনতেছো, জবাব দাও তোমরা সব দুইটা কে দিছে? তারা গ্রাম্য হইল, আরবি লোক ছিল, আরবি বুঝতো। জোরে কোন ঠিক কিনা? যখন সকালে পরস্পরে বলা বলি করতে আরম্ভ করেছে, আর দেরি করা যায় না, এই মুহূর্তে লো আমরা উনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ভাইরা আমার, তখন সকলে এক বাক্যে আল্লাহর নবীর হাতে ধরে কান্দে বলে, হুজুর, ওগো নবীজি, আল্লাহর নবী গো, এতদিন আমরা আপনাকে চিনতে ভুল করেছি। ওগো নবীজি, এতদিন আপনাকে আমরা জাদুঘর বলেছি, এতদিন আপনাকে মিথ্যা নবী বলেছি, এতদিন আপনাকে পাগল বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না গো, আপনি কোনদিন জাদুঘর হতে পারেন না, আপনি কোনদিন মিথ্যা নবী হতে পারেন না, আপনি কোনদিন পাগল হতে পারেন না। আপনি সত্যিকার নবী এর মধ্যে প্রমাণ হয়ে গেছে। ওগো নবীজি, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়া মুসলমান বানায়া দে। এসেছিল আল্লাহ নবীর সৌন্দর্য চেহারা দেখিয়া নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হইয়া নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যে কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালা, জান চলে যায়, মাল বেরিয়ে যায়, তবু জবান
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পাগল বলেও মানুষকে নবীর কাছ থেকে দূরে সরায় রাখতে পারে নাই। জোরে বললি কিনা? পাগল বলে লাভ হলো না। তদানীন্তন সময়ে আরেকটা নষ্ট, আরেকটা বাটপারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজির বিরুদ্ধে কটূক্তি করত। দুশমনের রাসূল আস ইবনে ওয়াইল, সে নবীকে পাগল না, সে বলতো নবী হলো আটকুরা। নাউজুবিল্লাহ। অভ্যাস হইবা অন্য নবী মানে তো নবীরে পাগল কইতো, হে আর একটু বাইরে নবী তো পাগল আবার আটকুরাও। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কি আল্লাহ তাআলা তিনজন ছেলে সন্তান দিয়েছিল, কিন্তু শৈশবকালেই আল্লাহ তাআলা সেই ছেলে সন্তানগুলিকে নিয়ে গেছিল। কি জন্য নিয়ে গেছেন তার অনেক হিকমত আছে, বলার সময় নাই। আর তার বিনিময়ে আল্লাহ তাআলা নবীকে অনেক কিছু দান করছেন। ভাইরা আমার, তো ছেলে সন্তানের মাধ্যমে যদিও নবীর বংশ দুনিয়াতে নাই, কিন্তু মেয়ের সন্তানের মাধ্যমে আজও নবীজির বংশ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন কিনা? তো নবীজির যেহেতু ছেলে সন্তান ছিল না, এজন্য আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও। নাউজুবিল্লাহ। জোরে কর। মুহাম্মদ তো আটকুরা, মুহাম্মদের তো কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদ হলো নির্বংশ। নাউজুবিল্লাহ। জোরে কর। মুহাম্মদ দুনিয়াতে চলে গেলে তার কোনো বংশই থাকবে না। নাউজুবিল্লাহ। জোরে কইতেন না? মুহাম্মদের কালিমার দাওয়াত এই দুনিয়াতে টিকবে না, কারণ মুহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো তার কোনো অনুসারী থাকবে না। নাউজুবিল্লাহ। জোরে কর। ভাইরা আমার, আমাদের নবীর নাম লওয়ার মতো দুনিয়াতে মানুষ আসেনি। আরো জোরে কোন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আস ইবনে ওয়াইলের কথার জবাব দেওয়ার জন্য আর নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করছে। নবীজি, আপনি আস ইবনে ওয়াইলের কথা আপনার মনে কষ্ট নিয়েন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। আরো জোরে কর। যদিও আপনার ছেলে সন্তান আমি নিয়ে গেছি, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, আইটিসি পরে। আর আপনি ভালো করে শুনে রাখেন, ইন্না ইন্না নিশ্চয় শানিয়া কাওয়াল আবতা, আপনার দুশমন যে আস ইবনে ওয়াইল, সে হলো আটকুরা, সে হলো নির্বংশ, তার কোনো বংশ দুনিয়াতে থাকবে না। আসলে ঠিক আস ইবনে ওয়াইলের বংশ দুনিয়াতে নাই। কি বলেন? আছে, এর ছেলে আছে, কিন্তু তার বংশ দুনিয়াতে নাই। আস ইবনে ওয়াইলের নামে আপনারা শুনছেন না। কি বলেন? শুনছেন? আস ইবনে ওয়াইলের বংশ দুনিয়াতে নাই, এর নামও দুনিয়াতে নাই। আমাদের নবীর নাম আসেনি, বাট্টরে নবীর নাম থাকতো না। আল্লাহ কোন নবী গো আপনার নাম থাকবো। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আসেনি। নবীর নাম লওয়ার মতো পৃথিবীতে মানুষ আসেনি। শুধু নাম লওয়ার মতো না, নবীর জন্য প্রয়োজনে যদি গান দিতে হয় গান দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নবীর জন্য প্রয়োজনে রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। কোন ঠিক কিনা? ভাইরা আমার, তো
তো নবীর নাম লওয়ার মতো দুনিয়াতে অনেক লোক আছে, জোরে কোন ঠিক কিনা? তো নবীর নাম এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও আছে। আমাদের নবীজির নামটা আগেও ছিল। নবীজির দুনিয়াতে আসার আগে, আমরা দুনিয়াতে আসার লক্ষ লক্ষ বছর আগে নবীর নাম ছিল। সুবহানাল্লাহ। নবীজির নাম 2 সপ্তাহ আগে ছিল, 1 মাস আগে, 6 মাস, কতদিন আগে ছিল? লক্ষ লক্ষ বছর আগে। জিবরাইল আমিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমারে বানাইছে, আমারে বানানোর লক্ষ লক্ষ বছর পরে আল্লাহ যখন আমার ভিতরে রূহ দিলেন, আমার ভিতরে রূহ আসার পর অনুভূতি যখন আসলো, আমি আল্লাহর আরশের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে তাকায়া দেখি, আল্লাহর আরশে আল্লাহর নামের সঙ্গে সংযোগ করে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। জিবরাইলের বয়স কত বছর হইছে? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন আমাকে বানাইলো, বানানোর হাজার হাজার বছর পরে আমার ভিতরে রূহ দিছে, রূহ দেওয়ার পরে আমার ভিতরে যখন অনুভূতি আসছে, আমি আল্লাহর আরশের দিকে একটু তাকাইলাম, তাকায়া দেখি আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা। প্রভু, হে প্রভু, প্রভু আদম নামে আমাকে সর্বপ্রথম বানাইলা, আমাকে সর্বপ্রথম বানাইলা, তোমার নামের সঙ্গে তোমার আরশে কার নাম লিখে দিলা। আল্লাহ বললেন, আদম ভালো করে শুনে রাখো, এই মুহাম্মদ নাম হলো আমার প্রিয় নাম। সুবহানাল্লাহ। আদম রে, এই মুহাম্মদ নাম যদি আমি না বানাইতাম, আমার আরশ কুরসি লৌহ কলম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, তোমাকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে যখন বিতাড়িত হইয়া দুনিয়ার বুকে যখন আসছিল, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 200, কেহ বল 300, কেহ বলে 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কাঁদছে। সুবহানাল্লাহ। 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের মরুভূমিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছে। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘা হয়ে গিয়েছিল। আদমের চোখের পানিতে আরবের মরুভূমি উর্বর হয়ে গাছ সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমাদের নবীর নামের উসিলা যখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নামের উসিলা আদমকে ক্ষমার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, প্রভু, হে প্রভু, তোমার প্রিয় নাম মুহাম্মদের উসিলা করিয়া তোমার দরবারে দোয়া করি গো। তোমার প্রিয় নাম মুহাম্মদের নামে ছিল, মুহাম্মদের নামের উসিলা আমি আদমকে তুমি ক্ষমার ঘোষণা করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম নবী রে, মুহাম্মদ যে আমার প্রিয় নাম, হে আদম পয়গম্বর, মুহাম্মদ যে আমার প্রিয় নাম, এই নাম তুমি কোথায় পাইলে, কিভাবে বুঝলে? এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, প্রভু, মুহাম্মদ যে তোমার প্রিয় নাম আমি 3 জায়গায় পেয়েছি। সুবহানাল্লাহ। হে প্রভু, তোমার মুহাম্মদ নামটা আমি দুনিয়াতে আসার আগে আমি পরকালে 3 জায়গায় এই নাম দেখেছি। সুবহানাল্লাহ।
এক নম্বরে প্রভু তুমি যখন আমার ভিতরে রূহ দিয়েছিলা, রূহ দেওয়ার পরে আমার ভিতরে যখন অনুভূতি আসলো, আমি তোমার আরশের দিকে তাকাইলাম, তোমার আরশের দিকে তাকায় দেখি তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা। সুবহানাল্লাহ। আমাকে যখন হুকুম করেছিল আমি জান্নাতের গেটে দাঁড়ায় রইলাম, নবীজির চেহারার দিকে তাকায় আমি জান্নাতের পূর্ণিমার চাঁদ নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে, তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা। আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখি জান্নাতের ভিতরে প্রত্যেকটা মহলে মহলে তোমার প্রিয় নাম মুহাম্মদ লেখা। প্রভু জান্নাতের ভিতরে আমি বাস করতেছিলাম, একা আমার ভালো লাগে না, চটপট করতেছিলাম চটপট করতেছিলাম। কোন অবস্থায় গুণের ভিতরে তুমি আমার বাম পাজরে হাত দিয়া হাওয়াকে বানিয়েছিলা, হাওয়াকে বানানোর পরে আমি যখন হাওয়াকে ধরতে গেলাম তুমি বারণ করলে, আদমরে এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, বিয়া পড়াইতে হবে। প্রভু তুমি নিজে বিয়া পড়াইলা, বিয়া পড়ানোর পরে আবার যখন ধরতে গেলাম তখন বারণ করলা, এখনো সময় হয় না, এখনো সময় হয় না, মোহর আদায় করতে হবে। প্রভু মোহর কোথায় পাবো? তখন তুমি বলেছিলে হে আদম পয়গম্বর, তুমি আমার বন্ধু প্রিয় নাম মুহাম্মদের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রভু আমি যখন তোর প্রিয় নাম মুহাম্মদের নামের উপরে যখন কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম, আমার মোহর আদায় হয়ে গেছে, আমি হাওয়াকে ধরতে পারলাম, সইতে পারলাম। সুবহানাল্লাহ। প্রভু যেই নাম তোমার আরশে তোমার সঙ্গে লেখা, যে নাম জান্নাতের গেটের মধ্যে সংরক্ষণে তোমার নামের সঙ্গে লেখা, যেই নাম জান্নাতের ভিতরে লেখা, যেই নামের উপরে দুরূদ পড়লে মোহর আদায় হয়ে যায়, ওই নাম যে তোমার প্রিয় নাম, আমার বুঝার কোনো বাকি রইল না। প্রভু এই জন্য এই নামের উসিলা বানায়া তোমার দরবারে দোয়া করি, মেহেরবানি করে দয়া করে আমাকে এই মুহূর্তে ক্ষমার ঘোষণা করে দাও। আমার তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জামালে রহমতে রহমতের পারে আল্লাহর কুদরতি রহমত দিয়া আল্লাহ আসিয়া আমি গোলামকে আল্লাহ ওই পাহাড়ে দুইবার যাওয়ার তৌফিক দিয়েছে। ওই পাহাড়ে আল্লাহর রহমত নিয়ে আল্লাহ আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আদম পয়গম্বর, তুমি যখন আমার প্রিয় নাম মুহাম্মদের উসিলা করে যখন আমার দরবারে দোয়া করলে রে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। ভাইয়ার আমার, তো আমাদের নবীর না আগেও ছিল, জোরে কোনটা কিনা, আগেও ছিল, এখনো আছে, আল্লাহর আরশে লেখা আছে, জান্নাতের গিটের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। জোরে কর ভাইয়ার আমার, তাওরাত জবর ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম পূর্বের আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় ছিল, কিন্তু বর্তমানে কিছু রদ বদল করছে বাটপারের দলেরা, নবীর নাম যেখানে আছে নবীর নামটা তারা কেটে দিছে। কেটে দিলে কি হবে? নবীর নাম টিভি থাকবো, জোরে বলতে কিনা। ভাইয়ার আমার, তাওরাত জবর ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবে এই কথা লেখা আছে, জান্নাতের গিটের মধ্যে আল্লাহর নামের সঙ্গে আমাদের নবীর নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের নাম লেখা থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, কোন নবীর নাম জান্নাতের গিটে লেখা নাই। আমাদের নবীর নাম জান্নাতের গিটে লেখা আছে।
তাওরাত জবর ইনজিল কিতাবে এ কত প্রমাণ করে জান্নাতের গেটের মধ্যে আমাদের নবীর নাম লেখা আছে সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ নাম শুনছি না আমরা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আমলে ইহুদিদের একটা কনফারেন্স হয়েছিল, এমন সমাবেশ হয়েছিল। ইহুদিদের যত বড় আলেম আছে, পাদ্রী আছে, পুরোহিত আছে, বড় বড় পুরোহিতদেরকে দাওয়াত করে আনা হলো। ইহুদিদের বড় পণ্ডিত, বড় পুরোহিত যখন লিকশার দিতে শুরু করছে, বক্তব্য দিতে শুরু করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির অন্তরে ইলহাম করে দিলেন, হে বাইজিদ বুস্তামি, তুমিও ইহুদিদের কনফারেন্সে গিয়ে হাজির হও। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমি কি লিখে যাইতাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার অন্তরে কথাটা ঢেলে দিল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন তাদের মজলিসের মধ্যে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ যখন ইহুদিদের কনফারেন্সে গিয়ে হাজির হয়েছে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে বড় বক্তা ছিল, বড় পুরোহিত বক্তৃতা দিতেছিল, তার বক্তব্য অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আরো আসতে কেন সুবহানাল্লাহ। সুতারা বলে, হুজুর হঠাৎ বক্তব্য বন্ধ করলেন কেন? বন্ধ করছি না রে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। না কি হইল? চেষ্টা তো করতেছি, ভিতর থেকে কোনো কিছু মান মিটার বাইরে না, বাইরে না কি লেগে। আমার মনে হয় আমাদের এই মজলিসে উম্মতি মুহাম্মদীর কোন সাধক পুরুষ হাজির হয়েছে। আরো জোরে বল, যার আধ্যাত্মিক পাওয়ারে, যার আধ্যাত্মিক পাওয়ারে আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই বলল, এত বড় লোক আমাদের মজলিসে হাজির হয়েছে, লোকটারা আমরা একটু দেখাই দিই। তখন বলতেছে, দেখামো যে তোমরা কিন্তু বেটারে বিদ্যুৎ করো না, দৌড়া সাইজ করে লো। এই লোক আমাদের মজলিসে আসলে কেন? না, সাইজ করা যাবে না, তাকে ইজ্জত সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। তখন পরিচয় করাইলো, বাইজিদ বুস্তামিকে দাঁড় করাইলো, হে বাইজিদ বুস্তামি, আপনি আমাদের সমাবেশে কেন আসছেন? ও আপনাদের বয়ান শুনতাম আসছিলাম। ও বয়ান শুনতে নাইছেন না, বয়ান বন্ধ করবার লেগেছে। তখন মনে মনে ভাবলো, এখন তো বাইজিদ বুস্তামির এই কথা বলতে পারবো না যে আপনি আমাদের সমাবেশে চলে যান। মনে মনে ভাবলো, এমন আটকান না প্রশ্ন করুন, এমন জটিল আর কঠিন প্রশ্ন করুন যে প্রশ্ন শূন্যই সে ভাগবো না। ভাইয়ের আমার, কাউকে আটকানোর জন্য প্রশ্ন করা হলো হারাম। অনেকে ইমাম সাহেবরে আটকে ফেললে বয়া থাকে, পাঁচা দিন হুজুরে কেন সিটটা দাও, ওহাবি কারে কো সুন্নি কারে কো কেমন আছে। ভাইয়ের আমার, আটকানোর জন্য প্রশ্ন করা হলো হারাম, আর জানার জন্য প্রশ্ন করা হলো সওয়াব। ওহাবি কারে কো সুন্নি কারে গীতা না জানি নামে নামাজের মাসালা জিগাই, হুজুর ফরজ করে এটা জিগাই। এটা নামাজের মাসালার জন্য যদি হুজুরের কামরার সামনে যদি একটু অপেক্ষা করেন, যতক্ষণ অপেক্ষা করবেন অতক্ষণ আপনারা আমল নামাই খানা খাবার সামনে দাঁড়ায় থাকলে যেই সব হতো সেই সব আপনার আমল নামা দেওয়া হবে। জানার জন্য প্রশ্ন করতে হবে, আটকানোর জন্য না। ইহুদি পুরোহিত মনে মনে এমন প্রশ্ন করুন, প্রশ্ন নই বাইজিদ বুস্তামি বাগবো। হে বাইজিদ বুস্তামি, আপনাদের হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি জান্নাতীদেরকে সুস্বাদু খাবার খাওয়াইবো। জান্নাতীরা যতই সুস্বাদু খাবার খাইবো, বিভিন্ন আইটেমের খাবার খাইবো, বিভিন্ন আইটেমের শরবত পান করব, এতগুলা খাওয়ার পরও নাকি জান্নাতীদের কোনো প্রস্রাব পায়খানা হবে না। আসলে যে হাদিস শরীফে আছে, জান্নাতীরা জান্নাতের যত নাজ নিয়ামত খাইবে, জান্নাতীর ভিতরে প্রস্রাব পায়খানার কোনো জরুরত হবে না। জান্নাত সবই আছে, টাট্টি নাই, বাথরুম নাই। জান্নাতের মধ্যে বাথরুমের কোনো ব্যবস্থা নাই। হে বাইজিদ বুস্তামি, এটা তো আমাদের বুঝে আসতেছে না। দুনিয়ার নিয়ম হইলো কম খাক আর বেশি খাক, কম বেশি প্রস্রাব পায়খানা কম লাগে। জোরে কোন ঠিক কিনা? একবারে অসুস্থ এরা,
বিছনার মধ্যে শুয়ে গেছে, জান চলে না, কতই করতে পারে না, নাক দিয়ে লোক দিয়ে খাওয়া, জোরে কোন দিক কিনা সামান্য কিন্তু খাওয়া, দমটা বুঝছেন না। অনেকে আবার হাওয়া নদে না, আবার বর্ষা পায় না, আবার পরিষ্কার করা লাগে, এ বই আছে না আছে। আর অনেকে কোথায় না হয়ে মেরে মনে না শোন তাকে হাওয়ান দিতাম না, জোরে বল। সামান্য একটু হাওয়ান দেওয়ার পরে দেখবেন শুয়া শুয়া সে বাথরুম করে, আসরে না আছে। আর জান্নাতের ভিতরে এত খাবার খাইবো, এরপরও প্রস্রাব পায়না করতো না, এটা তো মাথা ধরে না, বুঝে আসে না এটা কিভাবে সম্ভব। দুনিয়াতে এমন কোন জিনিস আসেনি, উদাহরণ দেওয়া বোঝাইতে পারবে। সুবহানাল্লাহ জোরে কও। বাজিদ বুঝতে মনে মনে ভারী বাপ, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব? আল্লাহর দরবারে বাইজিদ বুস্তামি মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ জোরে কও। প্রভু, 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 আমাকে এমন কঠিন আর জটিল প্রশ্ন করেছে গো আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে তো আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আল্লাহ জানা দিল, বাইজিদ রে চিন্তার কোনো কারণ না, চিন্তা করিস না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে আছি। হে বাজিদ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তোর অন্তরে আমি আল্লাহ জবাব দিলে দিব। তোমার অন্তরে যখন আমি আল্লাহ জবাব দিলে দিব রে, তখন আমার শিখানো জবাব তুমি দিয়ে দিবা, কোনো চিন্তা করো না। ভাইয়ার আমার, এমনি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির অন্তরে ইলহাম করে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। বাইজিদ জবাব দিয়ে দে, আমি আল্লাহ ইলহাম করে দিলাম। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাথার উপর দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, পরিদে আমার জবাব স্মরণ হয়ে গেছে। বলে কি স্মরণ হয়ে গেছে রে? বলে শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মা দুঃখিনীর পেটের ভিতরে, জনম দুঃখিনী মার পেটের ভিতরে মহান আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, কোন সন্তানকে 8 মাস, কোন সন্তানকে 9 মাস আল্লাহ মার পেটের ভিতরে খাওয়া, জোরে কোন খাওয়া কিনা? সন্তান মার পিঠে খাবার খা, জোরে কোন ঠিক কিনা? মা দুঃখিনীর পেটের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে খাওয়া, সন্তানকে আল্লাহ লালন পালন করে। কিন্তু মা দুঃখিনীর পেটের ভিতরে একটা সন্তানও প্রস্রাব পায়খানা করে না, জোরে কোন ঠিক কিনা? রে পয়সা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জনম দুঃখিনী মার পিঠের ভিতরে আল্লাহ সন্তানকে 8 মাস 9 মাস, কোন সন্তানকে আল্লাহ 10 মাস খাওয়া, 10 মাস লালন পালন করে। কিন্তু একটা সন্তান মার পেটের ভিতরে প্রস্রাব পায়খানা করে না। পরিদে আমার আল্লাহ যদি দুনিয়ার বুকে মার পেটের ভিতরে যদি আল্লাহ সন্তানকে খাওয়ায়া লালন পালন করায়া আল্লাহ যদি মার পেটের ভিতরে 8 মাস 10 মাস লাগতে পারে, আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদের নাজ নেয়ামত খাওয়াবে, কিন্তু একটা জান্নাতীরও প্রস্রাব পায়খানার কোনো জরুরত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 8 মাস 10 মাস আল্লাহ যদি জান্নাত, আল্লাহ যদি একটা সন্তানকে মার পেটের ভিতরে খাওয়ায়া লালন পালন করে যদি আল্লাহ রাখতে পারে, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের নাজ নেয়ামত হবে। কিন্তু একটা জান্নাতি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সকলে নবীজির চেহারার দিকে তাকাইলে দুনিয়াতে বোঝা যায় তোরে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। আল্লাহর চাঁদ দিকে তাকাইলে বোঝাইতো না উনি কোনো ব্যবধান নাই। কথা বুঝছেন? এমন বাটপারি আমরা দেশেও তো বেজাল হাত আছে। আর বাঙালি বলতো তো আমরা বেজাল করতে কিরা। জান্নাতের ভিতরে কোনো বেজাল না। জান্নাতের ভিতরে জান্নাতের একটা গাছ থাকবো, ফলের গাছ, এটার নাম সাজারে তোবা। এই গাছের ফল ফুরুপ প্রত্যেকটা জান্নাতীদের দরজা জানালিকা দুলতে থাকবো, হেলতে থাকবো। জান্নাতীরা ভাইরা ভাইরা জাগাত বেয়ে আইব। সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হবে? আখরা 7 তলার সমান। কেমন বড় হবে? উপরে হবে 6666 তলা। সুবহানাল্লাহ। নিম্নে হবে 100 তলা। এক এক তলার মধ্যে 70,000 করে কামরা থাকবে। নিম্নে যদি 100 তলা হয় আর এক তলার মধ্যে যদি 70,000 কামরা হয়, 70,000 কামরায় যদি গিয়া গাছের ডাল গিয়া পচল লাগে, গাছটা মনে অনেক শুরু হইব না অনেক বড় হইব? কেমন বড় হইব এটা বয়ান করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। গাছটা যে আল্লাহ বানাইছে আর জান্নাত যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কত বড় হবে আল্লাহ বলে। হে বাইজিদ বুস্তামি, জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় গাছ আল্লাহ বানাইলে এটা তো বুঝে আসতেছে না। এই গাছের শাখা প্রশাখা কিভাবে জান্নাতের গিটে গিটে জানালা জানালে পৌঁছে যাবে এটা তো বুঝে আসতেছে না। দুনিয়াতে এমন কোন জিনিস আসেনি, উদাহরণ দিয়ে বোঝাইতে পারবো। সুবহানাল্লাহ। প্রভু প্রভু এখন কি জবাব দিব গো? আল্লাহ বললেন, বাইজিদ রে চিন্তা করিস না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরে ইলহাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের অন্তরে যখন জবাব ইলহামের মাধ্যমে জানা দিলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উপর দিকে উঠাইয়া ডাক দেয়া বলে, পরিদরে আমার জবাব স্মরণ হয়ে গেছে। বলে কি স্মরণ হয়ে গেছে? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ একটা সূর্য বানাইছে। জোরে বলেন, কটা সূর্য বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি একটা সূর্য দিয়েছে। সূর্য যখন পূর্ব দিক দিয়ে ওঠে, কাশীনগর লাগে, জোরে কোন লাগেনি, ব্রাহ্মণবাড়িয়াতে লাগে, আখাউড়াতে লাগে, সিলেটও লাগে, চট্টগ্রামও লাগে, উত্তরবঙ্গ লাগে, দক্ষিণবঙ্গ লাগে, জোরে কোন ঠিক কিনা? তাম পৃথিবীতে ওই সময় যত রাষ্ট্রের দিন হয়, তাম পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা বাড়ি বাড়ি, মহল্লা মহল্লা, প্রত্যেকটা ঘরে দরজা দরজায় সূর্যের আলো পৌঁছে যায়। জোরে কোন ঠিক কিনা? পরিদরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা সূর্য বানাইছে। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন পূর্ব দিক দিয়ে ওঠে, সূর্য আমাদের দেশে তাম পৃথিবীতে সূর্য আলো মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। পৌঁছাকে আরো জোরে কোন পৌঁছাকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোটা মুহূর্তের মধ্যে তাম পৃথিবীতে ছড়ায়া দেয়। আমার আল্লাহ যদি তোমার বুকে একটা সূর্যের আলো যদি আল্লাহ তাম পৃথিবীতে ছড়ায়া দিতে পারে, আমার আল্লাহর কি সে ক্ষমতা নয়? জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের একটা গাছের ডাল শাখা প্রশাখাকে জান্নাতীদের প্রত্যেকটা দরজা জানা পৌঁছাইবা।
আমার আল্লাহ দুনিয়াতে একটা সূর্যের আলো যেমন ভাবে তাম দুনিয়াতে পৌঁছাইতে পারে, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে জান্নাতের ভিতরে একটা গাছের ডাল, একটা গাছের শাখা প্রশাখা তাম জান্নাতীদের প্রত্যেকটা দরজা তলায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। সূর্যের একটা আলো, একটা সূর্য দিয়া যদি আল্লাহ তাম পৃথিবী আলোকিত করতে পারেন, আল্লাহ তো সেও মতো থাকবে জান্নাতের একটা গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা দরজা তলায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা প্রশ্ন করছে, শুনবে? হে বাইজিদ বুস্তামি, তোমাদের হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শুধু সুস্বাদু খাবার দিব, শুধু মজা আর মজাই লাগবো, কোনোদিন বেমজা লাগবে না। কি বলেন, বেমজা লাগবো? জান্নাতের ভিতরে আল্লাহ যত আইটেমের খাবার দিব, সমস্ত আইটেমের খাবার শুধু সুস্বাদু থাকবে, বেমজা খাবার আল্লাহ জান্নাতে দিবে না। ভাইরা আমার, কিন্তু দুনিয়ার নিয়ম হলো সুস্বাদু খাবার যদি বারবার খা, এটার সুস্বাদু তা না, এটাতে লুচি উঠতে থাকা। জোরে করে ঠিক কিনা? মিষ্টি মনে করেন খাইতে মজা লাগে না, 2টা বা 3টা খাইয়া দেন, এরপরে মজা লাগে, তিতা লাগে। জোরে করে ঠিক কিনা? গুরুর গোশত আমরা তো গুরু আমরা মুসলমান, কোরবানি ঈদ আইলে দেখা মুসলমান মুসল্লা লাগা। জোরে করে ঠিক কিনা? গরুর গোশত খাইতে খুব মজা, স্বাদ লাগে না, কিন্তু কোরবানি ঈদের সময় 1 দিন 2 দিন 3 দিনের মাঝে আর লুচিল না, শাক সবজি আছে, হুটকি ভর্তা আছে। হে বাইজিদ বুস্তামি, জান্নাতের ভিতরে যে আল্লাহ খাবার দিবে তাও তো সুস্বাদু থাকবো, আর সুস্বাদু খাবার বারবার হইলে তো মজা থাকতো না, বেমজা হয়ে যাবো। দুনিয়াতে এমন কোন জিনিস আসেনি তুমি উদাহরণ দিয়ে বোঝাইতে পারবা না, শুধু মজা আর মজা লাগে, কোনোদিন বেমজা লাগে না। সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন? প্রভু, প্রভু, এখন আমি কি জবাব দিব গো? আল্লাহ বললেন, বাইজিদ চিন্তার কোনো কারণ না, পূর্বের 2 প্রশ্নের জবাব আমি আল্লাহ যেভাবে ইলহামের মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছি, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ ইলহাম করে তোমার অন্তরে ঢেলে দিব। রে বাইজিদ, জবাব দিয়ে দে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আল্লাহ বাইজিদ বুস্তামির অন্তরে জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, পরিদরে আমার জবাব স্মরণ হয়ে গেছে। রে পরে শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের কি একটি কিতাব দিয়েছে, যেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ 114 খান সূরা দিয়েছে। এই সূরার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ এত মজা লাগাইছে। সূরা ফাতিহা আমরা একবার নয়, 2 বার নয়, দৈনিক 5 বার নামাজে বারবার তেলাওয়াত করি, বারবার শুনি, নামাজের বাইরে পড়ি, নামাজের ভিতরে পড়ি, যতই পড়ি ততই মজা লাগে, ততই মজা লাগে। আমাদের কাছে সূরা ফাতিহা শুধু মজার মজাই লাগে, কোনোদিন বেমজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে কবার পাঠ করাও? সুবহানাল্লাহ। হিসাব আছে নাকি কতবার যে পাঠ করা হইতেছে? প্রত্যেকদিন সূরা ফাতিহা, প্রত্যেকদিন সূরা ফাতিহা মসজিদ ইমাম সাহেব তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কিনা? আজ পর্যন্ত এমন কোন বড় বড় মুসল্লি আসেনি, এমন কোন বলদ আসেনি একথা বলছে যে হুজুরে প্রত্যেকদিন সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, এটা ভালো লাগতে পারে না। কি বলেন? কে বলছে? বন্ধু, সূরা ফাতিহা আমরা যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ।
গ্রামের ইমাম সাহেব পড়লে এক ধরনের মজা, আপনি শহরে গিয়ে দেন আরেক ধরনের মজা, আপনি বাইতুল মুকাররম রাজধানী গিয়ে দেন আরেক ধরনের মজা। সুবহানাল্লাহ ধরে কর। মসজিদে নববীতে গিয়া শুনেন আরেক ধরনের মজা। সুবহানাল্লাহ। খানা কাবার সামনে গিয়া শুনেন মন হয় এই মুহূর্তে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে, আমি গুনাহগারের কয়েক মর্তবা কয়েক ওয়াক্ত নামাজ শাইখ সুদাইসির পিছনে খানা কাবার সামনে পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। শাইখ সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতুল নাযিল করতেছেন। খানা কাবার সামনে কান্নার রুল সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে এমন মজা লাগাইছেন, কণ্ঠ যত ভালো তত শুনতে মজাই লাগে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, মজা লাগেনি? পর্ব অসুবিধা আপনাদের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হুজুরকে আল্লাহু আকবার বললে তখন আমার একটু উৎসাহ লাগবে, তাই আমি তেলাওয়াত করতাম। আমার জানদারি আছে ঠিক কিনা? আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার, একটা গান যদি আপনি একবার, দুইবার, তিনবার শুনেন, এই গান আর মজা থাকে না। কি বলেন, মজা থাকে? যুবক ছেলেরা মাঝে মাঝে কম্পিউটারের দোকানে গিয়া বলে, ভাই ও নতুন কোন গান বেরিয়েছে, পুরান যত আছে সব ডিলিট দাও, নতুন কোন মডেল বেরিয়েছে তো সরে করবে কিনা। আপনারা রাগ করবেন, মাইন্ড করেন না। আমরা শুরু থাকতে একটা গান শুনছিলাম, বেদের মেয়ে দুষ্ণ আমার কথা দিয়েছে, শুনছিলাম না? এটা রাস্তাঘাটে ফুলা ফুলা ছোট সবাই গাইতো। এটার কোনো বিলাস নেই, কোনো অস্তিত্ব নাই। এখন আর শুনি না, জোরে বলতে কিনা। এরপরে একটা গান বাইরে ছিল, আমরা মমতাজ আভার গান, কি বলেন, বাইরে ছিল না? ফাইটটা যাই, সিরা যাই, তালি দেওয়ার জায়গা নাই। ইদার কোনো বিলাসে নেই, কোনো বিল নাই। ইদানি একটা গান বেরিয়েছিল অপরাধী, কিনা অপরাধী গানেরও বিল নাই, কিনা। আর কোরআনে কারীম আজ থেকে একদিন নয়, দুদিন নয়, 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের মজা একটু কম নয়, শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। রে পয়সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের ভিতরে শুধু মজা লাগাইছে, বিশেষ করে সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ এমন মধু, এমন মজা লাগাইছে। আমরা যতবার শুনি, যতবার তেলাওয়াত করি, শুধু মজা মজাই লাগে, কোনদিন বেমজা লাগে না। আমার আল্লাহ যদি
আল্লাহর কোরআনে এত মজা, এত মায়া, এত মধুর লাগাইতে পারে। আমার আল্লাহ কি সে ক্ষমতা নাই? জান্নাতের খাবারের ভিতরে শুধু মজা আর মজা লাগবে, কোনদিন বেমজা লাগবে না। সবাইকে আল্লাহর কোরআনে যদি আল্লাহ এত মজা লাগাইতে পারে, আল্লাহ তো সেই ক্ষমতা আছে জান্নাতের ভিতরে আল্লাহ মজা লাগাই দিব, কোনদিন বেমজা লাগবে না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রওনা দিয়েছে, আল্লাহ কো যাও না, তোমারে তিনটা প্রশ্ন করছে, তুমি একটা প্রশ্ন করে যাও। সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামির প্রশ্নরই মেন কথা, এর আগে যা বলছি আউট কথা। ভাইয়ার আমার, আল্লাহ বললেন হে বাইজিদ বুস্তামি তুমি একটা প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তখন ঘুরে দাঁড়ায় বললে, হে পরহিদ, তুমি আমাকে তিনটি প্রশ্ন করেছো, তুমি জান্নাতের ভিতর থেকে তিনটা প্রশ্ন করছো, আমি তোমাকে এখন জান্নাতের বাহির থেকে একটা প্রশ্ন করব। আমি যেরকম ভাবে জনসম্মুখে বড় মজলিসে সকলের সামনে জবাব দিয়েছি, তুমিও জনসম্মুখে বড় মজলিসে সকলের সামনে আমার প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। প্রশ্নটা বলবো, হে বাইজিদ বুস্তামি, হে পরহিদ। বাইজিদ বুস্তামি বললেন, হে পরহিদ, আমার প্রশ্নটা হলো, এতক্ষণ তো বেড়াগাড়ি করতেছো, আচ্ছা বলো তো দেখি জান্নাতের গিটের মধ্যে কি লেখা থাকবে? সুবহানাল্লাহ। জান্নাতের গিটের মধ্যে কি লেখা থাকবে? জান্নাতের গিটের লেখাটা জনসম্মুখে বড় মজলিসে তুমি পাঠ করে শোনাও দাও। বাইরে আমার এখন তো বেড়ার ফাইজমা গরম হয়ে গেছে, আপনি গরম হন আর মুখে কোনো কিছু বাইর না, জবাব বাইর না। সুতরা বললে হুজুর কি হইল, জি আহার শুনছু আপনার দিন মুখে দেখুন না আওয়াজ হয় না, কি তৈল কোস্তারে জবাব তো আমি টিহুই জানি, কিন্তু তোরার বইয়ে নে দিই না। এখন যদি আমি সঠিক জবাব দিই, তোরা তো আমার দুইটা ফিটা শুরু করে দেবে। ভাইয়ার আমার, বন্ডর দলেরও জানে যে বন্ড, কিন্তু ফেডের কারণে উচিত কথা করা জোরে কোন ঠিক কিনা? জিলাপি আয় বললে এক নম্বর আগে রক্ত দেওয়ার জন্য পৃথিবীতে যদি কোনো আশিক রাসূল থাকে, কোন লেখা আছে জোরে কোন ঠিক কিনা? যারা আছে তারা বাতিল করতে, কিন্তু হারছে না জোরে কোন ঠিক কিনা? স্বার্থের কারণে। কিন্তু আল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তোরে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। আমি বিশ্বাস করি, তোমরা আমার সঙ্গে বিশ্বাস করবা কিনা বলো? সকলে বললো 100 বার না 1000 বার বিশ্বাস করুন। জান্নাতের গিটের মধ্যে যে লেখা আছে, ওই লেখাটা যদি আমি পাঠ করি, তোমরা আমার সঙ্গে পাঠ করতে রাজি আছো কিনা বলো? সুবহানাল্লাহ। সকল 100 বার রাজি আছি, প্রয়োজনে 1000 বার রাজি হবো। সুবহানাল্লাহ। তো জিতলাম রে, সকলে এই মুহূর্তে তৈরি হয়ে যাও, জান্নাতের গিটের লেখাটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে পাঠ করতেছি। জান্নাতের গিটের মধ্যে যে লেখাটা থাকবে, ওই লেখার উপরে এই মুহূর্তে আমি ঈমান আনয়ন করতেছি, আমি বিশ্বাস করে ফেলেছি। তোমরা সকলেও আমার সঙ্গে জান্নাতের লেখার উপরে ঈমান আনো, বিশ্বাস করো। আরো জোরে কো, সকলে তৈরি হয়ে যাও। জান্নাতের মধ্যে লেখা থাকবে,
জান্নাতের গেটের লেখাটা হলো, আমি পাঠ করতেছি, সকলে আমার সঙ্গে পাঠ করো। জান্নাতের গেটের লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি ঈমান আনছি, তোমরাও ঈমান আনো। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমার তখন দেখা গেল সকলে এক বাক্যে বাইরের বুস্তামের হাতে ধরে কালিমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ের আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাউসারের 39টা ব্যাখ্যা লিখেছেন। কাউসার 39টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে, জান্নাতের গেটের মধ্যে অন্য কোন নবীর নাম লেখা থাকবে না। জান্নাতের গেটের মধ্যে আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয়া থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা অর্থ হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার নামটা জান্নাতের গেটের মধ্যে লিখে রাখছি। জান্নাতের গেটের মধ্যে আল্লাহ লিখবেন না, লিখে রাখছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি আস ইবনে ওয়াইলের কথা মন ঘাবড়ায়েন না, আমি আল্লাহ আপনার নাম এখন না, হে আইবার লক্ষ লক্ষ বছর আগে জান্নাতের গেটের মধ্যে আমি লিখে রাখছি। আরো জোরে কার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুফিউল্লাহ উপাধি দিয়েছে। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে। মুসা নবীকে আল্লাহ কাছে টেনে নিয়ে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। ঈসা নবীকে আল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছে। কিন্তু জান্নাতের গেটে নাম নাই। সেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কোন নবী রাসূলের নাম আমি আল্লাহ জান্নাতের গেটের মধ্যে দেই নাই। ও নবীজি, আপনি আস ইবনে ওয়াইলের কথা মন ঘাবড়ায়েন না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা আমি আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আপনি আসিবলে ওইলের কথা মনে কষ্ট নেন না, মন ক্ষুণ্ণ করেন না, মন ছোট করেন না। ওগো নবীজি, আমি যদিও আপনার ছেলে সন্তান নিয়ে গেছি, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা অর্থ হলো, ওগো নবীজি, আপনার নামটা আমার জান্নাতের গেটে আমার সঙ্গে লিখে দিয়েছি। আল্লাহ বলেন, ওগো নবীজি, আস ইবনে ওয়াইলের কথা আপনার মন ছোট করেন না, আমি আল্লাহ আপনাকে যদিও ছেলে সন্তান দেই নাই, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির বলেন যে কাউসারের একটা অর্থ হলো কাসরতি উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবীকে অগণিত উম্মত দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের উম্মত মিলিয়া আমাদের নবীর উম্মতের সমপরিমাণ হবে না। বাংলা লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে ঈসা নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী মায়ার নবী
ইতিম নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর উম্মতকে যদি অপর পাল্লার মধ্যে তুলে ওজন দেওয়া হয়, সমস্ত নবী রাসূলগণের উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতের পাল্লাটা বহু গুণে বাড়ে হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণের উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কি পরিমাণে উম্মত হবে, কতগুলো উম্মত আমার হবে, আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাইছেন, অথবা মেরাজের রাত্রিতে আল্লাহ আমাকে দেখাইছে আমার কতগুলো উম্মত হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন স্বপ্নে যুগে অথবা মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করছি। আরো জোরে গা। নবীজি বলেন আমি তাকায়া দেখি কোন কোন নবীর উম্মত মাত্র 2 জন, সুবহানাল্লাহ। কোন কোন নবীর উম্মত মাত্র 3 জন, কোন কোন নবীর উম্মত 1 জন, আবার কোন কোন নবীর উম্মত নাই। আবার কোন কোন নবীর উম্মত 1000, কোন কোন নবীর উম্মত 4000। তাকায়া দেখি একজন নবী আসতেছে, পিছনে 6 লক্ষ উম্মত। সুবহানাল্লাহ। বলো হে প্রভু, ওই যে অগণিত লক্ষ লক্ষ উম্মত আসতেছে গো, তা কি আমার উম্মত নাকি? আল্লাহ বললেন নবীজি, তারা আপনার উম্মত না, তারা হলো বনী ইসরাইলের উম্মত, মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। সামনে যে নবী আসতেছে গো, উনি হলেন মুসা পয়গম্বর। পিছনে যারা আসতেছে, আমার পিছনে যে উম্মত হাঁটতেছে, তাদের ধুলাবালির কারণে আসমান পর্যন্ত অন্ধকার হয়ে গেছে, আকাশ দেখা যায় না। আল্লাহ নবী তখন চেহারা মলিন করে আল্লাহর দরবারে কাঁদলেন, প্রভু গো, আমার এত পরিমাণে উম্মত হবিনি, তারা হাঁটতেছে, তাদের পায়ের ধুলাবালির কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। প্রভু গো, এত অধিক উম্মত আমার হবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, আপনার চেহারা মুবারক মলিন করেন না। আপনি যখন আপনার চেহারা মলিন করেন গো, আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। নবীজি, আপনার চেহারা মলিন করেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার চেহারা মুবারক একটু ডান দিকে ঘুরান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বললেন আমার চেহারা ডান দিকে ঘোরানোর জন্য, আমি আমার চেহারা ডান দিকে ঘোরাইলাম। ডান দিকে ঘোরায়া তাকে দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার চেহারা মোবারক একটু বাম দিকে ঘোরান। নবীজি বললেন, আমি বাম দিকে ঘোরাইলাম। বাম দিকে ঘোরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী গো, আপনার চেহারা মোবারকটা উপর দিকে ঘোরান, উপর দিকে গোটান। নবীজি বললেন, আমার চেহারা উপরের দিকে উঠাইলাম। উপর দিকে উঠে দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। আল্লাহ বললেন, গো, আপনার ডাইনে, আপনার বামে, আপনার সামনে, পিছনে, আপনার মাথার উপরে যে অসংখ্য মানুষ দেখা যায়, তারা হলো আপনার উম্মত। নবীজি অন্যান্য পয়গম্বর উম্মতের
শঙ্কা আছে গো, কিন্তু আপনার উম্মতের কোনো শঙ্কা নাই। আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দিয়েছি, অসংখ্য উম্মত দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার মন ছোট করেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে অসংখ্য উম্মত দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে কাসরতি নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত দুনিয়াতেও না, পরকালেও না। ও ময়দানে আমি আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত, আমি আল্লাহ কোন গাউস কুতুবকে, আমি আল্লাহ কোন উলিকে, আমি কোন রসুলকে, কোন নবীকে আল্লাহ এত অসংখ্য নিয়ামত দান করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা অর্থ হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাসরতি নিয়ামত। আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. করবা বাজি করবা গরো করবা পুত্র দো মরল দেখি সব মিশা নিশির সপ মরল দেখি সব মিশা নিশির সপ. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. করবা বাজি করবা গরো করবা পুত্র দো মরলে দেখি সবই মিশা নিশির সপ. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا شكر بولي رب ارحمهما كما ربياني صغيرا يا إلهي إلهي من تغفر خليغاتي عشانيا الله يشي سيشا نيراشا होया जरो फिरे नहीं जा तुम सारा कारो काचे अल्लाह यल्ला कुरी बरुदो तुमी फिरे के বুঝিবে আমার মনেরই বেদনা গুনাহগার বলিয়া যদি আল্লাহ আমরে চারায়া দাও গরিয়া গুরিয়া আসুন দরবার তোমার গুরিয়া গুরিয়া আসুন দরবার তোমার পাঠিয়ার গঙ্গে কে যাও তুমি ও যা गर पीड़ाया सयर देखो अजराइला से बोया रब आमीन ओ मौला करीम ताका देखो ना রাত তো প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে আল্লাহ গভীর রজনী নুজুলে রহমতের সময় আল্লাহ আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদেরকে নিয়া তোমার মহান দরবার দুটি হাত উত্তোলন করো আমরা গুনাহগার মওলা লেবরা যদিও গুনাহগার তুমি তো রহমান তুমি তো গফফার আমিন ও আল্লাহ তোমার রহমান নামের খাতিরে গফফার নামের খাতিরে নুজুলে রহমতের সয়ে আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মামলা করো গো আমাদের সকালা আল্লাহ আমাদের মাবুদ নাই আমাদের যাওয়ার কোনো খালেক নাই আল্লাহ তুমি তো আমাদের একমাত্র খালেক তুমি তো আমাদের একমাত্র মালিক আল্লাহ তুমি তো আমাদের একমাত্র ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই
ক্ষমাশীল নয়, তুমি ছাড়া কোনো দয়াশীল নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ জনাব মোহাম্মদ এলাই মিয়া আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করে আল্লাহ মাহফিল জমাইছে। আল্লাহ ওনার মনের বসনা গুলি পুরা করে দাও। আল্লাহ ওনার আব্বা আম্মা মা বাবা দাই ভাই বানাদর আকরাবা দাদা দাদি নানা নানি আল্লাহ বংশের করে যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের রূহে আজকে রাতে বসে আল্লাহ সকল মুর্দেগানকে মাফ করে দাও। মুর্দেগানের কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যে উদ্দেশ্যে যেই মাকসাদ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরো করে দাও। আল্লাহ আমরা যারা হাত জোড়াইছি গো মাওলা আমাদের অনেকের আব্বা দুনিয়াতে অনেকের মা দুঃখিলি অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ জানি না কার কবরে জানে গো জাহান্নামের কালো আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের নাই গো তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এই গ্রামের গুরুস্থানে আল্লাহ এই গ্রামের কত মুরব্বীরা কত নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলের রূহ আজকের হাদিয়া বসে আল্লাহ সকল মুর্দেগানকে মাফ করে দাও। মুর্দেগানের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জিন্দেগানকে নামাজি দিনদার বানাইয়া দাও। আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ মেহেরবানি করে সুস্থ দান করো। আল্লাহ বিশ্ববিখ্যাত নন্দিত মুফাসসির কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে ওনাকে সুস্থ দান করে দাও। আল্লাহ আমার পাশে আমার এক ভাই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ সুস্থ দান করো। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই গ্রামে একটি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার যাবতীয় হাজতগুলি তুমি গায়বী খাজানা থেকে পুরা করো। দিন বদিন মাদ্রাসার তরক্কি নসিব করো। আল্লাহ মাদ্রাসার মুতামিম সাহেবকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আমাকে যিনি দাওয়াত করেছে বন্ধু বরে ইমরান ভাই আয় আল্লাহ আমাকে দিনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ইমরান ভাই হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মা বাবার খেদমত মরণ পর্যন্ত করার তৌফিক দান করো। আল্লাহ এই গ্রামে তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, হেদায়েতের আলো জারি করে দাও। আল্লাহ সকলকে এক না কয়া সলাত তুমি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কাদা কবুল করে দাও। আল্লাহ তুমি যদি কবুল না করো কার কাছে যাব? আল্লাহ আমাদের চাওয়ার জায়গা না, আল্লাহ আমাদের চাওয়ার আর কোনো জায়গা না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দুয়ারে আছি তাকায়া। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া
बनाया मौजूदी न करो माबूद बंदारी बोलो तुम्हार बनना जाबे करदारे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا منا إنك أنت التواب الرحيم واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله